একজন বাবা তার মেয়েকে কতটা ভালোবাসে আর এই বাবা মেয়ের সম্পর্কটা কতটা পবিত্র হয়, আর এমনই এক পবিত্র সম্পর্ক নিয়ে আজকের এই গল্পটাতে শুধু যে বাবা মেয়ের ভালোবাসা দেখানো হয়েছে তাই নয়, গল্পটিতে দেখানো হয়েছে এক সাধারণ ছেলে কতটা অবহেলায় জঙ্গলি হয়ে ওঠে আর তাদের জীবনের শেষটাই বাকি হয়। তা আমরা দেখতে চলেছি আজকের মুভিটার নাম জঙ্গলি। তো চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি হসপিটালে একজন মা তার সন্তানকে জন্মদান করে। বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চার মা বাচ্চার বাবাকে তাদের বাচ্চা জন্ম নেওয়ার কথা বললে বাচ্চার বাবা তা অস্বীকার করে আর বলে, তোমাকে তো বলেছিলাম আগে অ্যাবর্শন করতে, তো বাচ্চা জন্ম দিলে কেন? আমি বাচ্চার কোনো দায়িত্ব নিতে পারবো না। এই থেকে আমরা বুঝতে পারি কোনো একটি অবৈধ সম্পর্কের মাধ্যমে এই বাচ্চাটির জন্ম হয়েছে। তো যাই হোক, বাচ্চার বাবা যেহেতু বাচ্চাটির দায়িত্ব নিতে চাচ্ছে না, তাই বাচ্চার মা বাচ্চাটিকে একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যেতে চায়। তখন সে একটি মহিলা ডাক্তারের সম্মুখীন হয় আর এই মহিলা ডাক্তারই তার ডেলিভারি করিয়েছে। তাই ডাক্তারটি তাকে জিজ্ঞেস করে বাচ্চা কোথায়। বাচ্চাটির মা কোনো উত্তর দেওয়ার আগেই ডাস্টবিন থেকে বাচ্চার কান্না শুনতে পায় ওই ডাক্তার। তারপর সে দেখতে পায় বাচ্চাটি ময়লার স্তূপের উপর পড়ে আছে। তখন বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে ওই ডাক্তার বাচ্চাটির মাকে একটি বাচ্চার গল্প বলতে শুরু করে। তখন সিন শিফট হয়, আমরা দেখতে পাই জনিকে। জনি হচ্ছে এই মুভির প্রধান চরিত্র আর যেই বাচ্চার গল্প শোনানো হবে তাকে নিয়েই জঙ্গলি সিনেমা। এরপর আমরা জনিকে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখি একটি ইউনিভার্সিটিতে। এরপর তার গার্লফ্রেন্ড নূপুরকে উত্তপ্ত করার জন্য কিছু ছেলেকে সে ভীষণ মারে। তখন জনির বাবা এসে জনিকে থামায়। জনির বাবা ছিলেন ওই ইউনিভার্সিটির একজন প্রফেসর। তো বাসায় এসেও জনির এই কর্মকাণ্ডে জনির বাবা তাকে শাসায়, আরও বলে তোর জন্যই আজ তোর মা নেই। তখন জনিও তার বাবাকে বিভিন্ন কথা শোনায়। প্রথমে বলে, আমার মা একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর তার দোষ সারা জীবন তুমি আমাকেই দিয়ে যাচ্ছ। ছোটবেলায় হতে চেয়েছিলাম ক্রিকেটার, সেটাও তুমি হতে দাওনি। সব সময় তোমার আদর থেকে আমাকে বঞ্চিত করেছ। তোমার মতন বাবা এই পৃথিবীতে আর কারো জীবনে না আসুক। পরের দিন ভার্সিটিতে এসে জনি তার গার্লফ্রেন্ড নূপুরকে তার বাবার সম্পর্কে তার কষ্টের কথাগুলো খুলে বলে। তখন নূপুর তাকে সান্ত্বনা দেয়। এরপর জনি নূপুরকে বাসায় নামিয়ে দেয় আর জনিও তার বাড়ি চলে আসে। বাড়ি এসে জনি বারবার নূপুরকে ফোন দিলে নূপুরকে ফোনে পায় না। এর মধ্যেই সে একদিন জানতে পারে নূপুরের অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। তো নূপুরের বাড়িতে চলে আসে জনি। এরপর সেখানে এসে নূপুরের সাথে সিন ক্রিয়েট করতে থাকলে নূপুর চর বসিয়ে দেয় জনিকে আর তাকে জানায় কোনো কিছু ছিল না আমাদের মধ্যে, আমরা শুধুই বন্ধু ছিলাম। নূপুরের কথাগুলো শুনে রেগে গিয়ে জনি নূপুরকে জোর করে নিয়ে যেতে চাইলে একজন বাধা দেয় জনিকে। রেগে গিয়ে সেই ছেলেটিকে জনি মার বসিয়ে দেয়। এরপর বিয়ে বাড়ির সবার কাছে মার খেতে হয় জনিকে। এক পর্যায়ে বিয়ে বাড়ি মারামারি করার দায়ে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় থানায়। জনি তার বাবার সাথে কথা বলার জন্য জোরাজোরি করলে তার বাবার সাথে কথা বলার সুযোগ করে দেয় পুলিশ। এরপর জনি তার বাবার নাম্বার বললে পুলিশ চমকে যায়, কারণ পুলিশটির ফোনে তার বাবার নাম্বারটি ছিল সেভ করা। তখন পুলিশটা জানতে পারে জনি একজন স্বনামধন্য প্রফেসরের ছেলে। এরপর জনি তার বাবাকে ফোনে নূপুরের সম্পর্কে জানালে তার বাবা ভীষণ রেগে যায়। উল্টো পুলিশকে জানায়, আমি জনি নামে কাউকে চিনি না, আর জনিকেও বলে দেয় সে যেন তাকে আর ফোন না করে। বাবার কাছে এমন কথা শুনে খুব কষ্ট পায় জনি, তাই বাড়ি এসে মায়ের ছবি নিয়ে অচিন পথে পাড়ি জমায়। তখন ওই বাচ্চাটার মা বলে ওঠে, এভাবে একটা মানুষ নষ্ট হয়ে গেল। তখন ওই মহিলা ডাক্তারটি জানায় নষ্ট হতো যদি তার জীবনে পাখি না আসতো। সে সময় আমরা দেখতে পাই পাখিকে তার বাবা মা কেউই নিতে চায় না। তার বাবা মা দুজনেই ডিভোর্স নিতে চায়। তাই তার বাবা মা আদালতে আসে পাখিকে নিয়ে। যখন বাবা মা মেয়েকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত, তখন আদালত থেকে ভুল পথে অন্য গন্তব্যে চলে যায় পাখি। একসময় ঘটনাক্রমে পাখি চলে আসে জনির কাছে। তখন জনিকে আমরা দেখতে পাই এক ভিন্ন রূপে, মুখে অনেক বড় বড় দাড়ি আর চুল অনেক বড়, পুরোই নেশাখোর হয়ে গেছে।
তো একদিন জনি পাখিকে তার বাসায় দেখে অবাক হয়। তখন জনি পাখির নাম জিজ্ঞেস করলে পাখি একটি পাখি এঁকে তার নাম প্রকাশ করে। বাবার নাম জিজ্ঞেস করলে বাবার ছবি আঁকে পাখি। তা দেখে জনির রাগ উঠে যায় আর পাখিকে তার বাসা থেকে বের করে দেয়। তো পরের দিন জনি কাজে গেলে আমরা দেখতে পাই সে একটি গ্যারেজে কাজ করে। তো জনি রাতে বাসায় ফিরলে সে বারবার পাখির কথা শুনতে পায়। তখন জনি ভাবে বেশি মদ্যপান করার জন্য সে হয়তো উল্টাপাল্টা কিছু শুনছে। সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় টেবিলে রাখা তার কলাগুলো কে যেন খেয়ে ফেলেছে। এরপর সে দেখতে পায় ঘরের এক কোণে পাখি বসে আছে। তখন পাখির কান ধরে আবারও বাসা থেকে বের করে দেয় জনি। পাখি রেগে গিয়ে জনির মোটরসাইকেল ফেলে দিলে জনি তখন ভীষণ রেগে যায় এবং দৌড়ে এসে পাখির গলা চেপে ধরে। পাখির অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার পর জনি হঠাৎ করেই গলা থেকে তার হাত সরিয়ে নেয়। পাখি জনির বাসায় আসায় এলাকার লোকজন জনিকে নানা রকম কথা শোনায়। জনিও তাদের এর উচিত শিক্ষা দেয়। রাতে জনি বিরিয়ানি খেতে থাকলে পাখি জনির কাছে এসে বলে জংলি একটা, জংলির মতো করে খাচ্ছে। জনি একটু খাবার রেখে হাত ধুতে গেলে রেখে যাওয়া খাবারগুলো খেয়ে জনির বিছানায় শুয়ে পড়ে পাখি। তা দেখে জনি বিছানা ছেড়ে নিচে শুয়ে পড়ে। পরের দিন সকালে জনি পাশের বাসার সামনে ময়লা ফেলার কারণে সেই বাসায় থেকে ওই মহিলা ডাক্তার আসে জনির কাছে। যেই ডাক্তারের মাধ্যমে আমরা জনি আর পাখির গল্প শুনছি, সেই ডাক্তারের নাম ছিল তিথি। তো বাসার সামনে ময়লা ফেলার কারণে প্রচন্ড ঝগড়া চলছিল জনি আর তিথির মধ্যে। এরপর থেকেই জনির লুক আর অঙ্গভঙ্গির কারণে পাখি তাকে জংলি বলে ডাকতে শুরু করে। যেহেতু পাখি জনিকে জংলি বলে ডাকছে, এখন থেকে আমরাও জনিকে জংলি বলবো। এর মধ্যেই জনির মৃত মায়ের জন্মদিন আসলে জনি আর পাখি মিলে তার মায়ের জন্মদিন পালন করে। যা দেখে পাখি অনেক কিছু জিজ্ঞেস করে জংলিকে। তখন তাদের দুজনের মধ্যেই অনেক ইমোশনাল কথাবার্তা চলে বাবা মাকে নিয়ে। জংলি বলে বাবা মনে করে আমার জন্যই মা মারা গেছে, কিন্তু ওটা ছিল একটি অ্যাক্সিডেন্ট। আমি আমার মায়ের আদর ছোট থেকেই পাইনি। পাখি জানায় আমার তো বাবা মা থেকেও নেই, দুজনের কেউই আমাকে চায় না, দুজনেই আমাকে নিয়ে শুধু ঝগড়া করে। এরপর পাখি জংলির মায়ের ছবি মুছতে গেলে তা তখন তার হাত থেকে পড়ে ভেঙে যায়। যা দেখে জংলি এবার তার উপর প্রচুর রাগ করে। সে রাগ করে পাখিকে অনেক দূরে কোথাও রেখে আসে। এরপর গ্যারেজে এসেও রাগ দেখায় জংলি, তাই গ্যারেজের মালিক তাকে গ্যারেজ থেকে বের করে দেয়। সেদিন রাতে জংলি স্বপ্নে পাখির অ্যাক্সিডেন্ট দেখে। এর মধ্যেই শুরু হয়ে যায় ঝড় বৃষ্টি। আর ওই ঝড় বৃষ্টিতে জংলির রুমের কাগজপত্র উঠতে থাকলে সেখানে পাখির আকাশে একটি ছবি দেখতে পায়। যেই ছবিতে জংলি ছিল সুপারম্যান আর তার কাঁধে উঠছিল একটি পাখি। পাখির আঁকা এই ছবি দেখে ইমোশনাল হয়ে পড়ে জংলি। তাই তো পাখিকে খুঁজতে এই ঝড় বৃষ্টির রাতের মধ্যেই বেরিয়ে পড়ে সে। একসময় পাখিকে একটি গাছের তলায় অসুস্থ অবস্থায় পায়, তাই দ্রুত হসপিটালে নিয়ে যায়। তখন হসপিটালের ডাক্তার তিথি তাদের দেখে তাড়াতাড়ি জরুরি বিভাগে নিয়ে যায়। এরপর জংলি পাখির সুস্থতার জন্য অপেক্ষা করতে থাকে। ট্রিটমেন্টের পর পাখির চোখ খুললে পাখির সাথে বিভিন্ন আলাপচারিতায় ডাক্তার তিথি জানতে পারে পাখি জংলির মেয়ে না। তাই ডাক্তার তিথি জংলির সাথে রাগ দেখায় তিথির বাবা মাকে না খোঁজার জন্য। সাথে জানিয়ে দেয় ভিতরে যেন পাখির কাছে না যাওয়া হয়। তারপরও পাখিকে দেখতে ভিতরে রুমে ঢুকে জংলি। তখন পাখি জানায় ডাক্তার ম্যাম বলেছে আমাকে বাবা মার কাছে নিয়ে যাবে, কিন্তু বাবা মা আমাকে তো চায় না, তুমি কি আমার বাবা হবে? জংলি ইমোশনাল হয়ে জানায় হ্যাঁ। তখন ডাক্তার তিথি এসে জংলিকে বলে আপনি এখানে কেন? জংলি তখন জানায় বাবা তার মেয়ের জন্য তার মেয়ের কাছে থাকতেই পারে। এটা শুনে তিথি জানতে চায় আপনি কিভাবে বাবা হলেন? জংলি জানায় আত্মার বন্ধনে। শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না, আত্মার বন্ধনও লাগে। আমার আর পাখির মাঝে আত্মার বন্ধন ঘটেছে, তাই আমরা এখন বাবা মেয়ে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। কথাটা শুনে মুগ্ধ হয় তিথি। এরপর জংলি পাখির টেক কেয়ার করতে থাকে একদম নিজের মেয়ের মতো। যা দেখে দিন দিন জংলির উপর ইমপ্রেস হয় তিথি। এর মধ্যে তিথি আর জংলির মধ্যে সেটিং করিয়ে দেওয়ার চিন্তা করে পাখি। ওইদিকে তিথি আগে থেকে জংলির উপর মুগ্ধ।
তাই তিথিও জঙ্গলির দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে জঙ্গলি একদিন পাখিকে স্কুলে ভর্তি করতে গেলে সেখানে মায়ের নাম হিসেবে পাখি তিথির নামই বলে। তো একদিন তিথিকে দেখতে আসে পাত্রপক্ষ, সেখানেও পাখি এসে সবকিছু লন্ডভন্ড করে দেয়। সেখানে এসে তিথিকে আম্মু বলে ডাকতে শুরু করে। এটা দেখে পাত্রপক্ষ অবাক হয়ে চলে যায়। এরপর পাখি ব্যাপারটা জঙ্গলিকে বললে জঙ্গলি রেগে যায় পাখির উপর। পাখিও বলে আমার তিথিকেই লাগবে, আমি তাকে মা ডাকবো। তখন জঙ্গলি অনেক বকা দেয় পাখিকে। ওইদিকে পাখিকে বকা দেওয়ায় তিথি এসে অনেক কথা শোনায় জঙ্গলিকে। এরপর তিথি তার ভালোবাসার বহিঃপ্রকাশ করলে তা অ্যাকসেপ্ট করে না জঙ্গলি। কিভাবে করবে? জনির অতীত জনিকে অনেক কষ্ট দিয়েছে, তাই তো নতুন করে আর ভালোবাসায় জড়াতে চায় না সে। তো জঙ্গলি ভালোবাসার প্রস্তাবে না করায় বাড়ি এসে তিথি কান্না করতে থাকলে তার দাদি এসে তাকে বোঝায় যে একদিন জনি ঠিকই তাকে বুঝবে। এর মধ্যেই একদিন জঙ্গলি পাখিকে স্কুলে নিতে আসলে দেখে পাখি স্কুলে নেই। দারোয়ান জানায় অনেক আগে সে বেরিয়ে গেছে। তখন জঙ্গলি পাগলের মতো খুঁজতে থাকে পাখিকে। অনেক খোঁজাখুঁজির পর তিথির কাছে পাখিকে পায় সে। তখন জঙ্গলি তিথির উপর রাগ দেখায়, কিন্তু পাখি জানায় আমি তোমার জন্যই তো দাঁড়িয়েছিলাম, তুমি আসলে না তাই তিথি নিয়ে এসেছে। কথাগুলো শুনে জঙ্গলি তিথিকে সরি বলে। তখন তিথি জানায় মা হলে যা করতো আমি তো তাই করেছি। তিথির একথায় মুগ্ধ হয় জঙ্গলি। তো একদিন পাখিকে একজন ব্যাট টাচ করে বসে, যা শুনে জঙ্গলির রক্ত গরম হয়ে যায়। তাই পাখিকে সাথে নিয়ে এসে তাদের প্রচুর পেটায় জঙ্গলি। তারপর সবাইকে মেরে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় জঙ্গলি আর পাখি। এর মধ্যে ছোট্ট একটি দৃশ্যে আমরা দেখতে পাই দূর থেকে তাদের ফলো করছে কেউ। সে ছিল একজন সাংবাদিক। পাখির বাবা যাকে পাখিকে খুঁজে বের করার দায়িত্ব দিয়েছিল, এবং সে পাখির খোঁজ পেয়ে যায়। একদিন পাখি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পাখিকে দেখে তিথি জানায় ওর আরো কিছু টেস্ট করতে হবে, আর এই টেস্টগুলো ঢাকায় করতে হবে, কারণ এখানে টেস্টগুলো করার কোনো ব্যবস্থা নেই। তাই জঙ্গলি পাখিকে নিয়ে চলে আসে ঢাকায়। তারপর হাসপাতালে আসলে পাখির খিদে পায়, তাই খাবার নিতে যায় জঙ্গলি। খাবার নিয়ে ফেরার পথে জঙ্গলিকে পুলিশ ধরে ফেলে, আর ওই সাংবাদিক পাখিকে ধরে নিয়ে যায়। এই সিনটা ছিল একদমই হৃদয় বিতারক। বাবা মেয়ের এমন বিচ্ছেদ কখনই না হোক। তখন টিভি মিডিয়ায় প্রচার হতে থাকে পাখিকে অপহরণ করেছে জঙ্গলি। তাই পুলিশ জঙ্গলিকে ধরে ফেলে। তো জঙ্গলিকে কোর্টে তুললে সরকারি পক্ষের হয়ে লড়ে অ্যাডভোকেট শরাফাত। আর শরাফাতের কথাতেই সাংবাদিক পাখিকে ধরে আটকে রেখেছে, যাতে শরাফাত কেস জিতে নিজের নাম কামাতে পারে। এর মধ্যেই পাখির অবস্থা খারাপ দেখে সাংবাদিক পাখিকে হসপিটালে নিয়ে যেতে চাইলে অ্যাডভোকেট না করে, আর বলে তুমি কিন্তু আমার টাকাতেই উঠবস করো, কাজ না করলে কিন্তু টাকা দিব না। টাকার কাছে পরাজিত হয়ে অ্যাডভোকেটের কথা মেনে নেয় সাংবাদিক। পরের দিন জঙ্গলির বিরুদ্ধে কোর্টে অনেক কিছুই বলে অ্যাডভোকেট শরাফাত। পাখিকে কেন্দ্র করে জঙ্গলির পিছনের অতীত তুলে ধরে অ্যাডভোকেট শরাফাত। একসময় উপস্থাপন করে মায়ের মৃত্যুর পিছনে জনির হাত আছে। ওইদিকে পাখির অবস্থা খারাপ হতে থাকলে সাংবাদিক অ্যাডভোকেটের কথা তোয়াক্কা না করে পাখিকে হসপিটালে নিয়ে আসে। এদিকে কোর্টে পাখিকে ব্যাট টাচ করার জন্য জঙ্গলি যাদেরকে মেরেছিল তারা কোর্টে এসে বক্তব্য দিতে থাকে। বন্ধ ঘরে পাখির সাথে জঙ্গলি নোংরামি করত। ওইদিকে পাখিকে আইসিইউতে শিফট করা হয় তার অবস্থা খারাপ হওয়ার জন্য। সবকিছু খারাপ দেখলে ওই সাংবাদিক লাইভে এসে অ্যাডভোকেট শরাফাতের কুকর্ম প্রকাশ করে। লাইভটা দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে, যা চলে আসে কোর্ট রুমেও। জজ কোর্টে লাইভটা প্লে করতে বলে। তখন লাইভে ডক্টর জানায় পাখির হার্টে ফুটো আছে, যা কিনা জন্ম থেকেই। ডক্টর আরো বলে মেয়েটি জঙ্গলি নামের কাউকে খুঁজছে, তাই জঙ্গলিকে না নিয়ে আসলে অবস্থা আরো খারাপের দিকে যাবে। এরপর সাংবাদিক আরো অনেক কিছু বলতে থাকলে কান্না করে জঙ্গলি। আর তখন জঙ্গলি ওরফে জনি লাইভটা বন্ধ করতে বলে। তারপর কোর্টে পাখিকে নিয়ে অনেক কিছু বলে জঙ্গলি, যা ছিল অনেক ইমোশনাল। একসময় কোর্টে হাত জোড় করতে থাকে পাখির কাছে যাওয়ার জন্য। জর্জ জনের সব কথা শুনে তাকে মুক্ত করে দেয়। তখন জনি দৌড়ে চলে আসে পাখির কাছে হসপিটালে। এরপর পাখি
পাখির কাছে বসে বলতে থাকে, তোর জংলি এসেছে, চল ঘুরতে যাব। তখন জনি জনি কবিতা বলতে থাকলে তার রেসপন্স করতে করতে মারা যায় পাখি। জনি আবারও একা হয়ে গেল। তারপর জনি কোলে করে পাখিকে হসপিটাল থেকে বের করে আনে। তখন পাখির জন্য কাঁদতে থাকে সবাই। এরপর পাখিকে কবর দেওয়া হলে সেই কবর খুঁড়ে পাখিকে বের করতে যায় জনি। এই সিনটা ছিল পুরাই বুঝবাম। একজন বাবা কখনোই তার মেয়ের অকাল মৃত্যু মেনে নিতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা সন্তানের সম্পর্ক। পাখির মৃত্যুর মাধ্যমেই পাখি আর জংলির গল্প বলা শেষ করে তিথি। তখন ওই মা জংলির খোঁজ করলে তিথি ওই মাকে নিয়ে যায় জংলির কাছে। তখন দেখা যায় জংলি ওরফে জনি এক গাদা বাচ্চা নিয়ে বেঁচে আছে। তখন জংলি ওরফে জনি বাচ্চাটির মাকে বাচ্চাটিকে দেখিয়ে দিয়ে বলে, ওকে কি এখানে রেখে যাবেন? তখন বাচ্চাটির মা সে কথা অস্বীকার করে বলে, না, আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা। তখন জনি ওই বাচ্চাটির মাকে জিজ্ঞেস করে, বাচ্চাটির নাম কি রাখবেন? তখন বাচ্চাটির মা বলে, পাখি। পাখি নামটা শুনে জনি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আবার খুশিও হয়। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় এই মায়াভরা মুভিটি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কমেন্টে জানান আপনার মতামত। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।